মহান রব্বুল আলামিন এই জমিনটাকে তামার কেন বানাবেন? আমার আল্লাহ কেন এটা লোহা দিয়ে বানাবেন না? কেন আমার আল্লাহ জমিনটারে স্বর্ণ দিয়ে বানাবেন না? কেন আমার আল্লাহ জমিনটারে রূপা দিয়ে বানাবেন না? নবী গো, তামা দিয়া বানানোর সিদ্ধান্ত আমার আল্লাহ নিলেন, ভিন্ন কোন জিনিস দিয়ে কেন আল্লাহ জমিন বানাবেন না? আমার নবী রহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। নবী বলেন, সাহাবীরা রে, লোহা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, স্বর্ণ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আবার রূপা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তামাও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু হাসরের দিন জমিনটাকে আমার আল্লাহ তামার বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার কারণ হলো আগুনের তাপে তামাটা খুব সহজে গরম হয়ে যায়। গরম তাপে খুব সহজে তামাটা গরম হয়ে যায়। নবী বলেন, হাসরের দিন মাথার অর্ধহাত উপরে আমার আল্লাহ সূর্যটা উঠে দিবে, পায়ের নিচে জমিনটারে তামার বানায় দিবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। মানুষের মাথার মগজগুলি গান মুখ চেহারা বায়া বায়া পড়বে রে, কিন্তু সেদিন মৌত হবে না রে, মানুষের মৌত হবে না। নবী বলেন, এমন কঠিন তাপের পায়ের নিচের জমিনটা তো জমিন নাই, তামা, এটা অনেক উত্তপ্ত গরম হয়ে যাবে। উপরে মাথা সূর্যের কাছাকাছি, নিচে তামার কারণে পা রাখা যায় না। এমন কঠিন মুসিবতের পরিস্থিতি সৃষ্টি করার জন্যই আমার আল্লাহ জমিনটারে হাসরের দিন তামা বানায়া দিবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। লোহা গরম হয়, গরম হইতে দেরি হয়। স্বর্ণ গরম হয়, গরম হইতে দেরি হয়। রূপা গরম হয়, রূপা গরম হইতে দেরি হয়। কিন্তু মহান রব্বুল আলামিন তামা নামে একটা পদার্থ সৃষ্টি করে দিয়েছেন জমিনে, এটা খুব সহজে গরম হয়ে যায়। তামার কোন বস্তু যদি চুলার আগুনের উপরে ধরেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন কামার যেমনি ভাবে লোহা পোড়া দিলে লাল হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে দেখবেন তামার বস্তুটা তেমন লাল হয়ে গেছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত ওই হাসরের ময়দানে কথা উল্লেখ করে সূরা হাসর কুরআনুল কারীমে নাযিল করেছেন। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, হাসরের ময়দানে তামার উত্তপ্ত তাপ থেকে যদি বাঁচতে চাও, মাথার অর্ধহাত উপরে সূর্যের উত্তপ্ত তাপ থেকে যদি বাঁচতে চাও, মাথার মগজ টকবক টকবক করে ফুটার মতো আমার আযাব থেকে যদি বাঁচতে চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা ফর্মুলা দেখায় দিতে পারি, একটা পথ দেখায় দিতে পারি, একটা রাস্তা দেখায় দিতে পারি। যদি এই রাস্তাটা তোমরা অবলম্বন করো, আমি রব্বুল ইজ্জাত ওয়াদা দিলাম, হাসরের ময়দানটা তোমার জন্য আযাবের হবে না, হাসরের ময়দানটা হবে তোমার জন্য সম্মানের এবং নিয়ামতের। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত সূরা হাসরে 18 নম্বর আয়াতে কারিমায় বলেন, হাসরের ময়দানের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে একটা ফর্মুলা শিখাইয়া দিব। ওই ফর্মুলাটা অবলম্বন করলে হাসরের ময়দান তোমার জন্য আযাবের হবে না, হাসরের ময়দান তোমার জন্য গজবের হবে না, হাসরের ময়দান তোমার জন্য লাঞ্ছনার হবে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, নবী, আমাদের একটু জানতে মনে চায় গো নবীজি, হাসরের ময়দানেও কি মানুষ সম্মান পাবে? আমার নবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তারা কি শুধুমাত্র নবীরা? আমার নবী বললেন, নবীরা পাবে, তবে শুধুমাত্র নবীরা নয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, নবীদের সঙ্গে আর কাদেরকে হাসরের ময়দানে সম্মান দেওয়া হবে? আমার নবী বলেন, শোনো, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন নবীদেরকে একটা স্পেশাল মর্যাদা দিবেন, তবে নবীদের বাইরে
হাসরের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যাদেরকে আমার আল্লাহ নূরের মিম্বার দান করবে। আল্লাহু আকবার। হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, বুঝে থাকলে জবাব দিবেন। মিম্বারের মধ্যে খতিব সাহেব যখন বয়ান করে দাঁড়ায় না বসে, খতিব সাহেব যখন ওয়াজ করে মিম্বারে, আমাদের এখানে কি দাঁড়ায় করে? আচ্ছা আচ্ছা, মিম্বার মূলত দেয়া হয়েছে বসার জন্য। খুতবার মাঝখানে যেন বসা যায়, খুতবার আগে আজানের সময় যেন বসা যায়। মিম্বার বানাইছে বসার জন্য। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এমন কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ তাদেরকে নূরের মিম্বার দিবেন, নূরের মিম্বার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, মিম্বারে তো আপনি খুতবা পড়ার আগে বসেন, মিম্বারের দুই খুতবার মাঝখানে আপনি বসেন, হাসরের ময়দানে তো সব থাকবো দাঁড়ায়া, না বসার সুযোগ আছে? কিভাবে কথা বলেন, কিভাবে? চেয়ার আছে? বলেন চেয়ার আছে? ওখানে না মসজিদও গেলে নামাজের লেগে চেয়ার বিছরাম, সারা রাস্তা বালা ইটাইয়া মসজিদ হইয়া চেয়ার বিছরা আছে না এমন মানুষ? আমি ওইদিকে নাই। আচ্ছা, থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আপনি মসজিদ হইয়া সাহেবগিরি দেখান, সারা গ্রাম বালা ইটাইলেন, আপনি মসজিদ হইলে আপনার মানে নামাজের মধ্যে আপনি খাড়াইতে পারেন না। যেটা করছেন এটা আল্লাহর সাথে করছেন। সবসময় তো আল্লাহ দেখে, কিন্তু নামাজে বান্দা যখন দাঁড়ায় তখন আল্লাহ খুব বান্দার সামনে হাজির থাকে। সুবহানাল্লাহ। আর তখন আপনি আল্লাহরে বুঝাইতে আছেন, আল্লাহ সারা রাস্তা বালা আপনি দিয়ে না আইলি আল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মহান রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল্লিল আলামিন বয়ান করেন, সাহাবীরা রে, আমার আল্লাহ হাসরের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যাদেরকে আমার আল্লাহ নূরের মিম্বার দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মিম্বার তো বসার জন্য। আমার নবী বলবেন, আমার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিম্বার বসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নূরের মিম্বার আমার আল্লাহ কি নবীদেরকে দিবেন? আমার নবী বলেন, না। হুজুর তাইলে শহীদদেরকে দিবেন? আমার নবী বললেন, না। হুজুর তাইলে কারে দিবেন? আমার নবী বলেন, এমন এক ব্যক্তিরে আমার আল্লাহ এই নূরের মিম্বার দ্বারা সম্মানিত করবেন, এমন এক শ্রেণীর মানুষের আমার আল্লাহ এই নূরের মিম্বারে হাসরের ময়দানে বসাবেন। এই মানুষগুলোর সম্মান দেখে, এই মানুষগুলোর মর্যাদা দেখে, এই মানুষগুলার প্রতি আল্লাহর দয়া দেখে নবীরা এবং শহীদরা আফসোস করবে। আল্লাহু আকবার। নবীরা এবং শহীদরা আফসোস করবেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, নবীরা এবং শহীদরা আফসোস করবে, কারণ কি? আমার নবী বলেন, কারণ হলো নবী এবং শহীদরা সেদিন আক্ষেপ করে বলবে, যদি নবী না হইয়া, যদি শহীদ না হইয়া এই মানুষটার মতো হইতাম, আজকের হাসরের ময়দানে এত বড় মর্যাদার অধিকারী হইতাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এই মানুষগুলি কারা? এই মানুষগুলি কোন শ্রেণীর মানুষ? এরা নবী নয়, এরা শহীদ নয়, কিন্তু নবী এবং শহীদরা তাদের মর্যাদা দেখে আফসোস করবে, নবী এবং শহীদরা তাদের মর্যাদা দেখে ঈর্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মানুষগুলো কারা? আমরা তাদের পরিচয় জানতে চাই। আমার নবী দু জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, যদি ওই মানুষগুলোর পরিচয় আমি নবী বলে দেই, তাইলে তোমরা তাদের সঙ্গে কি আচরণ করবা? আল্লাহু আকবার। নবী বলেন, যদি এই মানুষগুলোর পরিচয় আমি নবী তোমাদের সামনে উপস্থাপন করি, আর তোমরা যদি তোমাদের হায়াতের জিন্দেগিতে ওই মানুষগুলোর পাও, তাহলে তোমরা তাদের সাথে কি ধরনের আচরণ করবা? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, যেই মানুষগুলার মর্যাদা দেখে হাসরের ময়দানে নবীরা ঈর্ষা করবে,
যেই মানুষগুলার মর্যাদা দেখে হাসরের ময়দানে শহীদরা ঈর্ষা করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওই মানুষের পরিচয় আমরা সাহাবীরা আপনার নূরানী জবান মোবারক থেকে এখনো পাই, আমরা আমাদের জীবনে কোনোদিন যদি এই মানুষগুলার কারো সাথে দেখা হয়, আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসবো এবং সম্মান করব। জোরে কোন, আরো জোরে কোন। এই কথা যারা বললেন তারা সাহাবী রাসূল। একটু মনোযোগ দিবেন। এই কথাটা যারা বললেন তারা সাহাবী রাসূল। রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী রাসূল ওয়াদা করে, হুজুর যদি তাদেরকে আমরা চিনি, যদি আমাদের হায়াতে জিন্দেগানিতে তাদেরকে পাই, হুজুর আমরা ওয়াদা দিলাম আমরা তাদেরকে ভালোবাসবো, হুজুর আমরা ওয়াদা দিলাম আমরা তাদেরকে সম্মান করব। আমার নবী বলেন, সাহাবীরা রে রাগ হইও না, এই মানুষগুলো সাহাবায়ে কেরামের মধ্যে নয়, এই মানুষগুলো আমার পরবর্তী উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে এই মানুষগুলো আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি হবে, ওই আল্লাহর ওলিগুলারে আমার রব্বুল ইজ্জত হাসরের ময়দানে এমন একটা মর্যাদা দিবেন, নূরের মিম্বারে বসাবেন, নূরের পোশাক পরাবেন, নূরের টুপি মাথায় লাগাবেন, তাদের চেহারাটা নূরে ঝলমল করবে, তাদের হাতগুলো তাদের পাগুলো নূরে ঝলমল ঝলমল করবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনার উম্মতের মধ্যে যারা বলি তাদের ব্যাপারে আমাদের কি ধরনের আচরণ করা উচিত? নবী বলেন, তাদেরকে যদি তোমাদের জীবদ্দশায় পাও তাদেরকে তোমরা ভালোবাসবা, কারণ আমি নবী নিজে তাদেরকে ভালোবাসি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো ও দয়াল নবীজি, ওই মানুষগুলাকে আপনি ভালোবাসেন কারণ তারা আপনার উম্মত, আমাদেরকে আপনি ভালোবাসেন কিনা? নবী বলেন, হ্যাঁ বাসি। হুজুর আমাদেরকে ভালোবাসেন? নবী বলেন, হ্যাঁ। হুজুর একটা কথা জানতে চাই, বেয়াদবি নিয়ম না। নবী বলেন, কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু জানতে চাই, বলেন তো আমি আবু বকর এবং আমরা সাহাবায়ে কেরাম এবং আপনার ওই উম্মতদের মধ্যে কে আপনার কাছে বেশি ভালোবাসার পাত্র? সুবহানাল্লাহ। কোন উম্মতরে আপনি বেশি ভালোবাসেন? নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে রাগ হইও না, আমি আমার ওই পরবর্তী উম্মতদেরকে তোমাদের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে নরম মনের মানুষ, নরম মানসিকতার মানুষ, নরম মেজাজের মানুষ। নবীজি রাহমাতুল লিল আলামিন যখন নিজের জবান মোবারকে বলে উঠলেন, আমি আমার ওই উম্মতগুলারে তোমাদের চাইতেও বেশি ভালোবাসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হিজরতের সাথী, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গারে সুরের সাথী, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার যুদ্ধের ময়দানের সাথী। হুজুর আমার চাইতো আমাদের চাইতো পরবর্তী উম্মতগুলোর আপনি বেশি ভালোবাসেন, কারণটা কি? আমার নবী বলেন, আবু বকর রে তোমরা আমি নবীর উপর ঈমান আনছো আমারে দেখা, আমার মুজিজা দেখা, আর আমার ওই পাগল উম্মতগুলা আমারে না দেখা, আমার মুজিজার কথা শুই না, আমার কথা শুই না, আমার ওই পাগল উম্মতগুলো আমারে এমন পাগলের মতো ভালোবাসবে রে, যদি আমার ভালোবাসার জন্য তাদের পরিবার পরিজন, তাদের সন্তান এবং তাদের সমস্ত সম্পত্তিও যদি দান করে দিতে হয়, বিলীন করে দিতে হয়, কুরবান করে দিতে হয়, আমার ওই পাগল উম্মতগুলো সব কুরবানি করে দিয়াও আমি নবীর ভালোবাসার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিবে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে,
রব্বুল ইজ্জত আমাদেরকে শিখায় দেয় সূরা হাশরের 18 নম্বর আয়াতে রব্বুল ইজ্জত বলেন মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপ থেকে বাঁচতে চাইলে পায়ের নিচে তামার জমিন গরম জমিন থেকে বাঁচতে চাইলে আমার রব্বুল ইজ্জত বলেন শোনো ঈমানদারেরা আমি একটা ফর্মুলা তোমাদেরকে বলে দেই ফর্মুলাটা কি গো আল্লাহ রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে দুনিয়ার মানুষ এরে ঈমানদারেরা রে তোমরা আমি রবকে আমি আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ কি করতে কথা বুঝলে জবাব দিবেন কি করতে কাকে জোরে বল ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় তাকওয়ার বিষয়টা তিনটা শ্রেণীতে বিন্যস্ত করেছেন তিন ভাগে ভাগ করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় হলো তিন প্রকার এক হলো সাধারণ ভয় দ্বিতীয় হলো বিশেষ ভয় তৃতীয় হলো বিশেষেরও বিশেষ ভয় সুবহানাল্লাহ আল্লাহর তাকওয়া তিন প্রকার এক হলো সাধারণ তাকওয়া দ্বিতীয়ত হলো বিশেষ তাকওয়া তৃতীয়ত হলো বিশেষেরও বিশেষ তাকওয়া আমার রব্বুল ইজ্জতের তাকওয়া তিন প্রকার তাকওয়া মানে আল্লাহর ভয় যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকে বলে তাকওয়াবান এ মুসলমান বুঝে থাকলে জবাব দেন আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই সবাই বলতে হবে আছে না নাই আমাদের অন্তরে আল্লাহর ভয় আসেনি তার প্রমাণ কি প্রমাণ হলো আজকে আমরা এই মুহূর্তে ইচ্ছা করলে দোকানে আড্ডা মারতে পারতাম ইচ্ছা করলে বাড়ি করে ঘুমায় থাকতে পারতাম ইচ্ছা করলে বাড়িতে টেলিভিশন ছেড়ে দুনিয়ার রং তামাশায় মগ্ন থাকতে পারতাম ইচ্ছা করলে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতে পারতাম কিন্তু তা না করে কোরআনের মজলিস আউলিয়া কেরামের দরবারে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার জন্য আল্লাহর ভয় অন্তরে নিয়ে নেক আমল অর্জন করার জন্য রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘোষণা মোতাবেক জান্নাতের বাগানের মেহমান হতে আমরা দৌড়ে চলে এসেছি এটা প্রমাণ করে আমরাও আল্লাহকে ভয় করি চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ মুসলমান বুঝে থাকলে জবাব দেন আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে নাকি নাই জোরে বলতে হবে আছে না নাই বলবেন হুজুর জোরে বললে লাভ হবে কি রব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন জমিনের মধ্যে ওই মানুষটা হলো আমার কাছে সবচেয়ে বড় বক্তা ওই মানুষটা হলো সবচেয়ে বড় প্রিয় বক্তা আমি আল্লাহর কাছে যেই মানুষটা উত্তম কথা বলে নেক আমল করে এবং নিজেকে দাবি করে বলে আমি একজন মুসলমান চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ আমি একজন মুসলমান এই দাবিটা কি সৎ না অসৎ জোরে বলেন এটা সৎ দাবি না অসৎ তার মানে সৎ বিষয় দাবি করলেও খুশি হয় কে আল্লাহ কয় সে হলো আমার কাছে শ্রেষ্ঠ বক্তা আল্লাহু আকবার তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই স্বীকৃতি দেন সবাই বলেন আল্লাহর ভয় অন্তরে আছে নি আর হাসরের ময়দানে দেখবেন
যে কয়বার উচ্চারণ করছেন এই কয়বারে নেক আমলের খাতায় লেখা হয়েছে। আল্লাহ গো, আপনার বান্দা পৃথিবীর জমিনে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর দরগাবাড়ি মাহফিলের ময়দানে বসে আপনার এই বান্দায় বারবার বলেছিল সে আপনাকে ভয় করে, তার অন্তরে আপনার ভয় আছে। ও আল্লাহ দেখেন, সে বলেছে আপনাকে ভয় করে। হাসরের ময়দানে আমার আল্লাহ আমাদের আমলনামা থেকে এই টুকিটাকি আমলগুলো বের করে করে আমার নবী বলেন আমার উম্মত হওয়ার কারণে আমি নবী রহমাতুল লিল আলামিনের খাতিরে আমার আল্লাহ আমার উম্মতের ছোট ছোট আমলগুলো দিয়া বড় বড় আমলের গ্যাপ পূরণ করে আমার উম্মতের জান্নাতি বানায়া দিবে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও রহমাতুল লিল আলামিন, জানতে বড় ইচ্ছে করে গো নবীজি, ডান কাদের ফেরেশতা সারা দিন কি হলো লিখে রাখলো, বাম কাদের ফেরেশতা সারা দিন কত গুনাহ করলাম লিখে রাখলো। কিন্তু মাহফিলে আইসা, কোরআনের মজলিসে আইসা, কোরআন সুন্নাহর মজলিসে আইসা বান্দা কখন কি বলে না বলে এটার কি কোনো স্পেসিফিক নোট, আলাদাভাবে কোনো নোট কি আল্লাহর দরবারে জমা হয়? আমার নবী বলেন হ্যাঁ হয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দরবারে আলাদাভাবে আমাদের এই কোরআনের মজলিস, সুন্নাহর মজলিস, আল্লাহ পাকের হাবিবের ঘোষণা, জান্নাতের বাগানের মজলিসের আমলগুলো আলাদাভাবে জমা হয় কেমনে যদি একটু বলতেন গো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা 100% মনোযোগ দিয়ে শোনেন। ভাবতেছেন আপনি এখানে বসে আছেন, আপনার আশেপাশে আপনার পাড়া প্রতিবেশী পরিচিত লোক, অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোরআনের মজলিসে, নবীর সুন্নাহর মজলিসে, আল্লাহ পাকের কালামে হাকিমের বাগানে, জান্নাতের বাগানে আমার উম্মতগুলি যখন আগমন করে, যতজন উম্মত আসে আমার নবী বলেন আল্লাহ পাক আরশ আজিম থেকে ততজন ফেরেশতার বিশেষ একটা স্পেশাল ফেরেশতার টিম বানায়। ওই টিমটারে আমার আল্লাহ জমিনে পাঠায়, পাঠাইলে প্রত্যেকজন ফেরেশতা প্রতিজন ব্যক্তির পাশে একটা কলম আর কাগজ নিয়ে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমার পাশে একজন ফেরেশতা আছে, এই মুহূর্তে আমার ফুফাতো ভাই কামরুলের পাশে একজন ফেরেশতা আছে, এই মুহূর্তে আমার প্রিন্সিপাল হুজুরের পাশে একজন ফেরেশতা আছে, এই মুহূর্তে আপনার পাশেও একজন ফেরেশতা আছে। ইলমের অধ্যায়ে গেলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস মোবারক পাবেন। ইলম শিক্ষার গুরুত্বের উপরে নবী বয়ান করেছেন। নবী বলেন প্রত্যেকজন ব্যক্তির কাছে একজন ফেরেশতা আসে, একজন ফেরেশতা এসে যে কাগজ আর কলম নিয়ে আসে, নবী বলেন আমার কথা বুঝাই। আমার পাশে ফেরেশতা দাঁড়ায় সর্বপ্রথম আমার নাম লিখছে, আমার বাবার নাম লিখছে, আমার বংশের নাম লিখছে, আমার ঠিকানা লিখছে। এরপর আমি কয়বার সুবহানাল্লাহ কইলাম, কয়বার আলহামদুলিল্লাহ কইলাম, কয়বার কোন তাসবিহ পড়লাম, কতবার নবীর উপর দরুদ ও সালাম পড়লাম, কতবার অন্তর থেকে আল্লাহর ভয়ে, কতবার অন্তর থেকে আল্লাহর ভয়ে অনুতপ্ত হইছি। আল্লাহ গুনাহ তো করছি, এত পরিমাণে করছি, তোমার কাছে হাত তুলতে লজ্জা লাগে, তোমার কাছে মুখ তুলে ক্ষমা চাইতেও লজ্জা লাগে রে আল্লাহ। দুনিয়ার মানুষ যদি জানে আমি কি পরিমাণে গুনাহ করছি, বাবাই পরিচয় দিত না, মাও পরিচয় দিত না, বিবি পরিচয় দিত না, সংসারগুলিও পরিচয় দিত না রে মালিক। অথচ আমার প্রতি মুহূর্তের খবর তুমি জানো, প্রত্যেকটা পাপ করার সময় তুমি দেখছো। তোমার এই জমিনে তোমার এই দেওয়া দেহ দিয়া, তোমার এই দেওয়া হায়াত দিয়া, ও আমার মালিক, তোমার নিয়ামত খায়া খায়া আমি পাপ করেছি, তুমি তাকায়া তাকায়া দেখছো। এই বেলায় পাপ করছি, পরের বেলায় তোমার কাছে ক্ষমা চাই নাই, তোমার কাছে তওবা করি নাই। কিন্তু সকালে পাপ করছি মালিক, দুপুরের খানা তুমি বন্ধ করে দাও না।
অক্সিজেন নিলে কত টাকা বিল আসে রে। রব্বুল ইজ্জত একবার রাগ হইয়া আমরা যে পাপ করি, অন্যায় করি, আযান হলে নামাজে যাই না, পরের হক নষ্ট করি, মিথ্যা কথা বলি, জোর চুরি করি, মানুষের আইল ঠেলি, এই যে যত গুনাহের কাজগুলি আমরা করলাম, এই গুনাহের কাজগুলি করার সময় দেখে কে? আল্লাহ। জোরে কন, আরো জোরে। সন্তান অন্যায় করেছে, বাবা দেখলে বাতখানা চালু না বন্ধ? ফাজিল, তুই এত বড় বেয়াদব, এত বড় অন্যায়ের কাজ করছো, তোর খানা বন্ধ। যতক্ষণ পর্যন্ত না শুধরাইবি ততক্ষণ খানা বন্ধ। মা যদি সন্তানকে জঘন্য অন্যায় করতে দেখে, সন্তানের মাও অত্যন্ত কঠিন ভাবে শাসন করে। কিন্তু বাবা রে, রব্বুল ইজ্জত দেখতেছে আমি কি পাপ করেছি, আপনি কি পাপ করেছেন, কিন্তু রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য অক্সিজেনটা বন্ধ করে দেয় নাই। দুনিয়ায় কত মানুষ আছে হাসপাতালে যারা, তারা যেই দুনিয়ায়, আমি যে আছি আমিও সেই দুনিয়ায়। হাসপাতালের মানুষটা নাকের ছিদ্র দিয়া পাইপ ঢুকায়া, মুখের উপরে মাস্ক লাগায়া, বোতল থেকে অক্সিজেন না দিলে নিঃশ্বাস নিতে পারে না, অথচ আমি আরামসে নিঃশ্বাস নিচ্ছি। এই ক্ষমতা আমাকে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আরো জবান খুলে বলেন না কে? আল্লাহ আমার এই পাওয়ার দিছে রে। হাসপাতালের মানুষটার মতো ইচ্ছা করলে আমাকে ওই একই অবস্থায় ফেলতে পারেন কে? আবার হাসপাতালের মানুষটা আমার মতো সুস্থ স্বাভাবিক করে দিতে পারেন কে? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? মানেননি? মানেননি রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই রব্বুল ইজ্জতের স্পেশাল ফেরেশতার টিম জমিনে এসে আমার উম্মতের পাশে দাঁড়ায়। আল্লাহ তার একটা কলম দিয়ে দেয়, আল্লাহ তার একটা কুদরতি খাতা দিয়ে দেয়। খাতা লইয়া কলম লইয়া এই ফেরেশতাটা এসে আমার পাশে ফেরেশতা দাঁড়ায়া আমার নাম লিখছে, আমার বাবার নাম লিখছে, আমার বংশের নাম লিখছে এবং আমার ঠিকানা লিখছে। আমার কত মাস, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড হায়াত হইছে, এটাও ফেরেশতা নোট করছে। নোট করার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এইবার জান্নাতের বাগানে অবস্থান করা মানুষগুলো, জান্নাতের বাগানে অবস্থান করা মুসলমানগুলো, জান্নাতের বাগানে অবস্থান করা নবীর উম্মতগুলো, আমার নবী বলেন যা আমল করে এই ফেরেশতা সব কিছু নোট করে, নোট করে, নোট করে। ও বাবারে, বিশ্বাস করেন আল্লাহর কসম, এ মুসলমান বিশ্বাস করেন আল্লাহর কসম, এই মুহূর্তে আপনার পাশে একজন ফেরেশতা আছে যে লিখতেছে। আপনার অন্তরে কি ভাবতেছেন এটাও লেখে, আপনি কি আল্লাহর কাছে অনুতপ্ত কিনা এটাও লেখে, আপনি পাপ করছেন, পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে চান কিনা এটাও লেখে, আবার পরবর্তীতে পাপ করবেন নিয়ত আছে কিনা এটাও লেখে। এই সব কিছু লিখতে লিখতে আমার নবী বলেন যখন কাগজটা পরিপূর্ণ হয়ে যায়, খাতার পৃষ্ঠাটা যখন পূর্ণ হয়ে যায়, এই ফেরেশতাটা সঙ্গে সঙ্গে মহান রব্বুল ইজ্জতের দরবারে চলে যায়। আর সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা নতুন একটা খাতা লইয়া, নতুন একটা কলম লইয়া, নতুন একজন ফেরেশতা এসে আবার আমার ওই উম্মতের পাশে দাঁড়ায়া যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এই ফেরেশতা খাতা লইয়া কই যায়? আমার নবী বলেন, এই ফেরেশতা খাতা লইয়া রব্বুল ইজ্জতের আরশে আজিমে যায়। রব্বুল ইজ্জতের আরশে আজিমে যায়, রব্বুল ইজ্জতকে ডাক দেয় মালিক। আমার রব্বুল ইজ্জত ডাক দেয়, কিরে ফেরেশতারা, ও আল্লাহ একটা আরজি নিয়ে আসছি। কি আরজি? আল্লাহ একটা রিপোর্ট জমা দিতে আইছি। কিসের রিপোর্ট? ও আল্লাহ, বাংলাদেশে চাঁদপুর জেলায় হাজীগঞ্জ থানায় দক্ষিণ শ্রীপুর দরগা বাড়ির মাঠে এই মুহূর্তে আপনার বান্দারা কোরআনুল কারীমের মজলিসে, নবীর সুন্নাহর মজলিসে, নবীর প্রেমের মজলিসে, আপনার হাবিবের ঘোষিত জান্নাতের বাগানের মেহমান হয়ে কিছু মানুষ বসে আছে। আল্লাহ বলবেন, তুমি কোত্থেকে আসলা? ফেরেশতা বলবে, আমার নবী বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে। রব্বুল ইজ্জত জিজ্ঞেস করবেন, তুমি কোত্থেকে আসলা? ও আল্লাহ, আপনি আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন, আমি সেখানে গেছিলাম,
আপনার বান্দা হাসানুর রহমান হুসাইনের খবর নিয়ে আইছি। রব্বুল ইজ্জত বলবেন তাই নাকি? ফেরেশতা বলবে জি আল্লাহ। আমার রব্বুল ইজ্জত বলবে ফেরেশতারে তোমার খাতাটা আমার কুদরতের দরবারে জমা দাও। ফেরেশতা জমা দিবে, একজন একজন করে ফেরেশতা আল্লাহর দরবারে যাবে। প্রথমে যেই গ্রুপ পাঠাইছে এই সম্পূর্ণ গ্রুপ আল্লাহর দরবারে গেলে, আহারে মুসলমান রে, ও মুসলমান, নবী বলেন প্রত্যেকটা ফেরেশতায় যায় যখন প্রত্যেকের নাম ধরে কাগজগুলো রব্বুল ইজ্জতের দরবারে জমা দেয়, আমার রব্বুল আলামিন এবার কুদরতের দরবার থেকে ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা এবার আমার একটা জবাব দাও। ইয়া রাব্বাল আলামিন কি জবাব দিব? আল্লাহ জিজ্ঞেস করে আমার বান্দাগুলো কি করে, বল আমার বান্দাগুলো কি করে? তোরা কইছিলি সাগরে বানাইলে তারা মারামারি করব, কাটাকাটি করব, তারা দুনিয়ায় রক্তপাত করবে, অরাজকতা সৃষ্টি করবে। বল এই মাত্র যেই জায়গা থেকে আসলি ওই জায়গায় আমার বান্দারা কি করে? ফেরেশতারা মাথা নত কইরা দিয়া কইব মালিক সেই দিনের বক্তব্যের জন্য আমরা লজ্জিত রে মালিক। আমরা জমিন থেকে আসলাম, যেই মানুষগুলোর কাছ থেকে তাদের জিন্দেগির আমলগুলো লিখে নিয়ে আসলাম, আল্লাহ এই মানুষগুলো এই মুহূর্তে পরিবারের চিন্তা করে না, দুনিয়ার চিন্তা করে না, হায়াতের চিন্তা করে না, মৌতের চিন্তা করে না। ও আল্লাহ এই মানুষগুলো এই মুহূর্তে তাদের অন্তরগুলো পিপাসার্থ, এই মানুষগুলো চায় আপনি রব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করতে। এই মানুষগুলো জীবনের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত, এই মানুষগুলো অন্তর থেকে হাহাকার করতেছে, হায় হায় জীবনে যত গুনাহ করেছি এই গুনার ক্ষমা কেমনে পাবো, কেমনে পাবো, কেমনে পাবো। ও আল্লাহ মানুষের অন্তরগুলো হাহাকার করতেছে। আমার রব্বুল ইজ্জত কয় ফেরেশতারা রে, তাইলে আজকে একবার স্বীকার কইরা গেলি আমি আমার বান্দা বানাইছি, আমার বান্দা নাফরমান হয় নাই। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে এই কথা বলে আল্লাহ পাক কুদরতের দপ্তর থেকে একটা করে কাগজ তুলবে, নাম পড়বে মাওলানা নুরউদ্দিন, পিতার নাম অমুক, বংশের নাম অমুক, হায়াত এতদিন, ঠিকানা এত, সে এই আমল এই আমল এই আমল এই আমল করছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইলমের অধ্যায়ে গেলে হাদিসটা পাবেন, ইলমের ফজিলতের অধ্যায়ে গেলে হাদিসটা পাবেন। নবী কয় উম্মত রে, তুই কোরআনের মজলিসে বসে থাকা অবস্থায় দুনিয়ায় বসে আছো, তুমি এক মাহফিলে তুমি একজন শ্রোতা, আর আরশে আজিমে আমার আল্লাহ বক্তা হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানায়া তোমার নাম ধরে ধরে তোমার প্রশংসা ফেরেশতাদেরকে শোনায়। আল্লাহু আকবার। মুসলমানের, ও মুসলমান, ওই মহান রব্বুল ইজ্জত এই মুহূর্তে কাজ করছেন, এটা করছেন, ফেরেশতা আসছে, আবার যাইতেছে, আবার আসতেছে, আবার যাইতেছে। এই কথাটা, এই হাদিসে মোবারকটা আপনাদের সামনে তুলে ধরলাম। তার কারণ হলো একটা কথা জিজ্ঞাসিলাম, আওয়াজ পাইছি দুর্বল, এবার যাতে দুর্বল না হয় দয়া করে আমার একটু জবাব দেন, আমরা আল্লাহকে ভয় করি কি করি না? আমাদের অন্তরে কার ভয়? আমাদের অন্তরে কার ভয়? আমরা আমাদের গুনাহের জন্য কার কাছে অনুতপ্ত? ও মুসলমান, আমরা আমাদের গুনাহের জন্য কার কাছে অনুতপ্ত? আমরা সব সময় ভয় করি কাকে? আমরা এই মাহফিলে আসলাম কার ভয়ে? জোরে বলেন না কার ভয়ে? সবাই বলেন না কার ভয়ে? ও মালিক, ও আরশের মালিক, ইয়া রাব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার মালিক, আমার এলাকার এই মানুষগুলো জবান দিয়ে বলেছে, এই মানুষগুলো এখানে কোনো হুজুর দেখতে আসে নাই, এই মানুষগুলো এই জায়গায় দুনিয়ার কোনো লোভ লালসার জন্য আসে নাই। মালিক, এই মানুষগুলো এসেছে তোমার ভয়ে, তোমার সন্তুষ্টি পাওয়ার আশায়। ও আল্লাহ, দয়া করো, আমাদের প্রত্যেকের উপর তুমি সন্তুষ্ট হইয়া যাও। আমিন। আমাদের জীবনের তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। আমাদের প্রত্যেক
থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দাও। আল্লাহ দুনিয়ায় ঈমানের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, মুনাফিকদের চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। মুসলমানেরা রে, ও মুসলমান আমার আল্লাহ কষ্ট দিতেছে আপনি করে গ্রামের ফলায় তোয়াজ করে কিছু কষ্টের কথা কইয়া যায় শুনে। আমার খুশ নসিব যে আপনাদের সামনে কথা বলার মতন সুযোগ আপনারা আমাদের দিচ্ছেন। আমার আরো বড় খুশ নসিব যে যারা আমার পেছনে সমালোচনা করছে, তবে তাদেরকে আমি দাওয়াত দিয়া ভালো করে খাসির গোশত দিয়া কাচ্চি বিরিয়ানি দিয়া খাওয়াবো, যদি তারা আমার সরাসরি সামনে এসে আমার দোষগুলো দেখাই দিতে পারে। সত্যি, কারণ আমার শুধরানোর দরকার আছে না। আমি তো এলাকার ছেলে, দুনিয়ার সব জায়গার থেকে ভাগতে পারবো, এলাকাতে ভাগতে পারবো, মরলে লাশ হলেও তাই তুই নাকি। আমার যদি দোষ থাকে আমার বলবেন, মুরব্বীদের মাধ্যমে বলবেন, বা যদি ডাইরেক্ট বলবেন মনে করেন কইেন আপনি হয়তো আমার ভাই, নয়তো আমার চাচা, নয়তো বাবার পর্যায়ের কেউ, নয়তো দাদার পর্যায়ের কেউ, বলতেই পারি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একদিন খবর দিলেন তার এক মুরিদ হুজুর দোকানে এক বেড়ায় আপনার মারাত্মক সমালোচনা করছে। আমাদের হয় না, চা খাইতে খাইতে গ্রামের যত কথা আছে সব চা দোকানে। ইমামে আজমের তার মুরিদ আইসা কয়, হুজুর একজন ব্যক্তি আপনার বিরুদ্ধে যা তা কইল। ইমামে আজম বলেন, তারা চিননি? হুজুর চিনি, তার বাড়িও চিনি। চিনো? চলো। ইমামে আজম তারা নিয়ে রওনা করলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আগে বাজারে গেলেন, মিষ্টি কিনছেন, অনেক ফল কিনছেন। এই বেচারাটা হুজুর কার লাগিয়া এত কথা জিগাইও না, কিনছি তুমি লয়ে চলো। ইমামে আজম রওনা দিলেন। যেই ব্যক্তি ইমামে আজমের সমালোচনা করে করে সারাদিন সময়টা পার করেছে, ওই মানুষটার বাড়িতে যায় ইমামে আজম সালাম দিছেন। সুবহানাল্লাহ, জোরে কর। কি লয়ে গেছে? মিষ্টি আর ফল, মিষ্টি আর ফল। আর আমরা হইলে কি লয়ে যাইতাম? মুগুর, ঠিক না? সাহস কত বড়! তোরে আমরা চিনি না, তুই কইতে আইছ, তোর বাপ দাদার পরিচয় জানি না, আমার সমালোচনা করো, মুগুর লয়ে গেল বলে। ইমামে আজম মুগুর লয়ে যায় নাই, মিষ্টি লয়ে গেছে, ফল লয়ে গেছে। যায় বাড়ি যায় সালাম দিছে। ভিতর থেকে বেচারা সালামের জবাব দিয়া কয় কি? কয় আমি আবু নুমান। মানুষে আমারে আবু হানিফা কয়। বেড়ার ভিতরে মোটামুটি কলজা কাফন ধরে গেছে। সারাদিন মনে যা কইছি হুজুরে মনে খবর পাইছে, আজকে তো আমার উপায় নেই। ইমামে আজম ডাকে, দয়া করে যদি দরজাটা খুলতে। ভিতর থেকে ডরে ছড়ে বেড়ায়, কয় কি লিগা দুয়ার খুলতে লাগে কোন? আমি আইছি আপনার একটু কৃতজ্ঞতা জানাইতাম। সুবহানাল্লাহ, কি জানাইতো? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা বুঝেন তো? আপনি যে আমার এত বড় উপকার করছেন, আপনার একটু বাহাবা দিতাম। বেটা যখন উপকারের কথা শুনছে তখন ভিতরে চিন্তা করে, আরে আবু হানিফা কি পাগল টাগল হয়ে গেল নাকি? আমি সারাদিন এর ব্যাপারে সমালোচনা করলাম, তে আইসে আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে। ইমামে আজম বলেন, একটু দয়া করে বাইরে আসেন। চিন্তা করে যেহেতু কৃতজ্ঞতার কথা, তাই নে ভয়ের কিছু নাই। কয় আপনি কি একানার সঙ্গে কেউ আছে? কয় না, আমার খাদেম আছে। এখন ভিতরের দিকে দরজা খোলার বদলা দরজা আরো ঠাইসা ধরছে। কারণ হের খাদেমে তো সারাদিন হুন না গেছে, এবারে তো সারাদিন হুনছে দোয়ানো। এখন এই বেটার লগে লই এসে নিশ্চয়ই আমার নামে বিচার করব। ইমাম আজম কয় ভয়ের কিছু নাই, আপনি দয়া করে দরজা একটু খোলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাইতে। হুজুর বাড়িলে মারবেন না তো? আরে ভাই মারবো কেন? খুলে লোকটা দরজা খুললে ইমামে আজম নিজের হাতে মিষ্টির পোটলা আর ফল ফুলের পোটলা তার আগে দিছে। কয় নেন। কই দেখি অহংকার জমান হইলে কইল এটা কি বমনি? হুজুর মানুষ তো তৎকালীন জামানায় বেচারা কয় এগুলি কি?
এখানে কিছু মিষ্টি আছে, কিছু ফল আছে, আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। বেটা কয় আমি কি এরকম মহৎ কাম করলাম যে আমার একটা হাদিয়া রয়েছে না? কয় আপনি আমার যে উপকার করছেন দুনিয়াত কেউ কারো এত বড় উপকার করে না। সুবহানাল্লাহ। বেটা কয় সারাদিন করি বদনাম, আর হেমিয়া কয় আমি বলে হেমিয়ার বলে উপকার করছি। উপকারটা কি? কয় আমি খবর পাইছি আপনি সারাদিন আমার সমালোচনা করছেন। করছি। এটা দেয় কত বড় উপকার, আপনি যদি জানতেন তাইলে আমার বিরুদ্ধে এক শব্দ সমালোচনা করতেন না। এটা আবার কি উপকার? মানুষের কাছে বদনাম করলাম, মানুষের অন্তরে খারাপ মনে করব। ইমামে আজম বলেন, জন্মগ্রহণ করেছি মানুষের কাছে ভালো হওয়ার জন্য নয়, জন্মগ্রহণ করেছি রব্বুল ইজ্জতের দরবারে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাইলে আপনি আমার কাছে কি কৃতজ্ঞতা প্রকাশ করবেন? কয় শুনেন, আপনি যতবার আমার বিরুদ্ধে সমালোচনা করেছেন ততবার আমার আমলনামা থেকে গুনাহ আপনার আমলনামায় গেছে, আপনার আমলনামার নেক আমল আমার আমলনামায় যোগ হইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়াত আপনি নামাজ পড়ছেন, আমি যদি কই আপনার নামাজের সওয়াব গুনি আমারে দেন, দিবেন? রোজার সওয়াবটা আমারে দেন, দিবেন? জানলে দিবেন নি? ইমামে আজম কই আপনি জানেন না কিন্তু দিছেন। সুবহানাল্লাহ। জানেন না কিন্তু দিয়া দিছেন। যেহেতু আপনি আমার গুনাহ নিলেন, আবার আপনার নেক আমল আমারে দিলেন, আপনার চাইতে বড় উপকারী বন্ধু এই জমিনে আমার নজরে আর কেউ নাই। আল্লাহু আকবার। এই জন্য আপনার মেহমানদারি করার জন্য আসছি। আপনার যখন যে প্রয়োজন হবে আমি ইমাম আজমের দরজা খোলা রইল, যখন দরকার হয় চলে আসবেন। আমি আপনাকে যতটুকু সহায়তা করার দরকার করব ইনশাআল্লাহুল আজিজ। এবারে কয় হুজুর, পায়ে পড়া জড়ায় ধরে কয় হুজুর, জীবনে বুঝি না বহু অন্যায় করে ফেলেছি, দয়া করে মাফ করে দেন। বাকি জীবনে যতদিন হায়াত আছে আপনি কেন আর কাহার সমালোচনা আমার মুখ দিয়া বাহির হইতো না।